الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالخواتيم أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সকল প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঠান্ডা আবহাওয়ার অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম সালাতুল জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে ঘর থেকে সুস্থ রেখে যে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আসার ও বসার মতো কোরআন ও হাদিসের কিছু কথা বলা ও শোনার যে আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করিয়েছে ওই মহান সত্তার দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আর ওই মহামানবের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ দয়া ও অনুগ্রহ ভালোবাসা যে ভালোবাসার ছায়া তলে আমি আপনি সবাই সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার মুসলমান বান্দা ইমানদার বান্দা যে আল্লাহ তাআলার গোলামি করে তাকেও তার রহমতের চাদরে ঢেকে রাখছেন যে আল্লাহর গোলামি করে না নাফরমানি করে সর্ব অবস্থায় আল্লাহ তাকেও
তার রহমতের চাদরে ঢেকে রাখছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা মাঈদা 90 নং আয়াত থেকে 91 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্যে হইতে ছোট্ট একটি হাদিসের অংশ বিশেষ আপনাদের সম্মুখে পাঠ করিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, উক্ত তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে আমি আমার আলোচনা নির্দিষ্ট সময়ে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য কিছু করণীয়, কিছু বর্জনীয় রেখে দিয়েছেন। পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত আছে এবং কাল কিয়ামত পর্যন্ত সেগুলো বহাল থাকবে। তার মধ্যে ন্যূনতম আজকে আলোচনার আলোচ্য বিষয় যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, ইসলামের দৃষ্টিকোণ থেকে, কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে মদ, জুয়া, এই সমস্ত পাপাচার কাজ এগুলো বৈধতা আছে কিনা, কোরআন হাদিসে কি বলেছে, এটা মানুষের জন্য কল্যাণকর না ক্ষতিকর, আর যদি মানুষ এই সমস্ত জিনিস সেবন করে, গ্রহণ করে, তাহলে সেই সমস্ত মানুষের বাসস্থান কোন জায়গায় হবে, আমরা কোরআন হাদিসের আলোকে জানবো ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে আহ্বান করে বলতেছেন, মুমিনদেরকে আহ্বান করে বলতেছেন, যারা ঈমানদার হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, কাদেরকে সম্বোধন করে বলছি বলেন তো? ঈমানদারগণ। যারা আমরা এখানে আসছি মসজিদে, আমাদের ঈমান আছে না নাই? আছে, অবশ্যই ঈমান আছে। যদি ঈমান না থাকতো তাহলে নামাজে আসতাম না। যার ভিতরে কিঞ্চিত পরিমাণ সরিষার দানার সমপরিমাণ যদি, এক বিন্দু পরিমাণ যদি ঈমান থাকে, ওই সমস্ত ঈমানদেরকে সবাইকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ্যপান, ওয়াল মাইসির, এবং জুয়া, ওয়াল আনসাব, এবং যারা প্রতিমার ব্যাপারে, প্রতিমার জন্য না তাদের নিজের পশুগুলোকে কুরবানি করে দেয়, এই সমস্ত লোক। তাহলে কয় শ্রেণী পাইলাম? 3 শ্রেণী। কয় শ্রেণী পাইলাম আমরা? 3 শ্রেণী। 1 নম্বর যারা মদ পান করে। 1 নম্বর কি? যারা মদ পান করে। 1 নম্বর কি বলেন সবাই? মদ পান করে। 2 নম্বর যারা জুয়া করে, যারা জুয়া খেলে, যারা কি করে বলেন? জুয়া খেলে। 3 নম্বর ওয়াল আনসাব, যারা আল্লাহর নাম বাদ দিয়ে অন্য উপাসনার লয়ের জন্য, অন্য প্রতিমার জন্য তাদের পশুগুলোকে কুরবানি করে বা জবাহ করে, সেই সমস্ত লোকদের জন্য পূজা করে, তাদের কথা বলা হয়েছে। 4 নাম্বার ওয়াল আজলাম, যারা তীর, ধনুক বা বিভিন্ন কিছু নিক্ষেপ করে মনে করে যে আমাদের তকদির হয়তো ভালো, আমাদের তকদির হয়তো ভালো, যদি আমি এই বাজিটা না ধরতাম তাহলে আমি লাভবান হইতাম না। সে আমার, অনেক মুফাসসিরিন গুণ বলছেন, জ্যোতিষবিদ যারা, যাদেরকে আমরা হাত দেখে তাদের ভাগ্য নির্ণয় করে। আসলে কি জ্যোতিষের ক্ষমতা আছে ভাগ্য নির্ণয় করা? সবাই বলে জ্যোতিষের কোনো ক্ষমতা আছে? কোনো আলিমের কোনো ক্ষমতা আছে? কোনো মুফতি সাহেবের কোনো ক্ষমতা আছে? কোনো মুহাদ্দিসের কোনো ক্ষমতা আছে যে মানুষের ভাগ্যে কি লিপিবদ্ধ আল্লাহ করে দিয়েছেন এটা নির্ণয় করতে পারবে? এই 4 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদারগণ। এর মাঝে দেখেন, ঈমানদারের মাঝে নামাজ পড়ে, নেশাগ্রস্ত আছে, মদ করে, জুয়া খেলে এবং অন্যান্য প্রাণীকে তার প্রতিমার লয় আল্লাহ বাদ দিয়ে অন্য উপাসনার জন্য কুরবানি তার উৎসর্গ করে। 4 নাম্বার ওয়াল আজলাম,
এবং তারা তীর ধনুক বা নিজের হাতকে অন্য জ্যোতিষের কাছে দেখাইয়া তাদের ভাগ্যকে নির্ণয় করার জন্য, পরিবর্তন করার জন্য চেষ্টা করে। এই সমস্ত লোক, এই সমস্ত কাজ কি আল্লাহ তাআলা নিজে ব্যাখ্যা করে দিচ্ছেন। রিজসুম মিন আমালিশ শাইতান। রিজসুম শব্দের শাব্দিক অর্থ অপবিত্র। রিজসুম শব্দের অর্থ কি বলেন তো? অপবিত্র। সবাই কথা বলেন। রিজসুম শব্দের অর্থের শাব্দিক অর্থ কি? অপবিত্র। মিন আমালিশ শাইতান, শুধু অপবিত্রই নয়, মিন আমালিশ শাইতান, এটা মানুষের কোনো কাজ নয়। এটা কার কাজ নয়? মানুষের কাজ নয়। মিন আমালিশ শাইতান, এটা শয়তানের কাজ। কার কাজ? তাহলে আল্লাহর ভাষা অনুযায়ী, আল্লাহর ভাষা অনুযায়ী, আল্লাহর মহাগ্রন্থ আল কোরআনের ভাষা অনুযায়ী বোঝা যায় যে সমস্ত ব্যক্তি এই সমস্ত কাজের সাথে জড়িত রয়েছে, প্রকৃত অর্থই তারা সেই সমস্ত তাদের কাজ শয়তানদের কাজের সঙ্গে মিলে যায়। কাদের সঙ্গে মিলে যায়? শয়তানদের সঙ্গে তাদের কাজটা মিলে যায়। সুতরাং ওই শয়তানদের কাজের সঙ্গে আমাদের কাজটা মিলবে, না শয়তানের কাজের বিরুদ্ধে আমাদের চলতে হবে? ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন ফাজতানিবুহু, সুতরাং তোমরা, এক বচন নয়, দ্বিবচন আল্লাহ তাআলা বহুবচন ব্যবহার করেছেন। ফাজতানিবুহু, তোমরা তা থেকে পরহেজ করো, দূরে থাকো, তা থেকে ত্যাগ করে বর্জন করে দাও, পরিহার করো। ফাজতানিবুহু, ওই সমস্ত উল্লেখযোগ্য যে চারটা বিষয়ের কথা বলা হইল, ওই চারটা বিষয়কে তোমরা ছেড়ে দাও, পরিহার করো। কেন? লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হইতে পারবে, কল্যাণকর হইতে পারবে। তাহলে তোমাদের জীবনটা সামনের দিকে চলার জন্য হেদায়েতের পথেই হবে, কল্যাণকর হবে। নয়তোবা তোমরা নামাজ পড়বে, মদ করবে, নেশা করবে, জুয়া খেলবে, আরো ইত্যাদি খারাপ কাজের সঙ্গে জড়িত থাকবে। এটা কোনো সময় নেক কাজ ব্যক্তিদের কাজ হতে পারে না, ইমানদার ব্যক্তিদের কাজ হতে পারে না। এটা নিশ্চয় মিন আমালিশ শাইতান, এটা শয়তানের কাজ হতে পারে। সুতরাং শয়তানের স্বভাব চরিত্র যার মাঝে থাকবে, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বারবার বলতেছেন ফাজতানিবুহু, তুমি সেই সমস্ত শয়তানের কাজ, কর্মকাণ্ড যা কিছু আছে, ব্যবসা বাণিজ্য, এই সমস্ত শয়তানের কর্মকাণ্ডগুলোকে ছেড়ে দাও। লাআল্লাকুম তুরহামুন, লাআল্লাকুম তুফলিহুন। অসংখ্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য, কল্যাণের জন্য, ভালো থাকার জন্য ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছে। তো এই আয়াতে কারিমা নাযিল হওয়ার ব্যাপারে তৎসঙ্গে সূরা বাকারা 219 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন যে মদিনায় মুনাওয়ারায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন হিজরত করে, তখন দেখলেন মদিনাবাসীরা তারা মদপান করে এবং জুয়া খেলে যে লাভবান হয়, লাভের লভ্যাংশ টাকা দিয়ে তারা বিভিন্ন কিছু মদে বা বিভিন্ন কাজকর্মে লিপ্ত থাকে। এই সমস্ত দেখে আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করলেন যে সেই সমস্ত কাফেররা, তারা বেঈমানরা, নেশাখোর, মদখোর, জুয়াখোর, তারা আপনাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করবে। আল্লাহ তাআলা সূরা বাকারা 219 নং আয়াতে বলেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াসআলুনাকা, তারা আপনাকে জিজ্ঞাসা করবে, অর্থাৎ মদিনা মুনাওয়ারায় যে সমস্ত কাফের মুশরিক রয়েছে, মদারু যারা রয়েছে, জুয়ারু যারা রয়েছে, ওই দলের লিডাররা, তারা ওই দলের জাতিরা আপনাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করবে, মদ আমাদের জন্য ভালো, জুয়া আমাদের জন্য ভালো না মন্দ, এই ব্যাপারে আপনি সলিউশন দেন। আপনি বলে আখেরি জামানার নবী, আপনি বলে শেষ নবী, আপনার কোরআন অবতীর্ণ হয়েছে, তাহলে আমাদেরকে কোরআন থেকে রেফারেন্স দেন। ব্যাপারে আনিল খামরি, মদ পান করার ব্যাপারে, ওয়াল মাইসির, এবং জুয়া খেলার ব্যাপারে, এই দুইটা ব্যাপারে আল্লাহ তাআলা তিনার হাবিবের মাধ্যমে জবাব দিয়ে দেন কুল ফীহিমা ইসমুন কাবীরুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন কুল, আল্লাহ তাআলা তিনাকে বলাইতেছেন, হে রাসূল আপনি বলে দিন, ফীহিমা, ওই দুইটায়, অর্থাৎ মদ এবং জুয়া, এই দুইটাই ইসমুন কাবীরুন। ইসমুন শব্দের শাব্দিক অর্থ গুনাহ। গুনাহ তো গুনাহ,
কাবীরুন, বড় ধরনের গুনাহ। কি ধরনের গুনাহ বলেন তো? সবাই বলেন কি ধরনের গুনাহ? মদ পান করা বড় ধরনের গুনাহ। এই গুনাহকে গুনাহে কবীরা বলা হয়। গুনাহে কি কবীরা বলা হয়? কবীরা মানে সবচেয়ে মহা বড় ধরনের গুনাহ। আল্লাহ তাআলার সাথে যেরকম কাউকে শিরিক করা বড় ধরনের গুনাহ, অনুরূপভাবে আল্লাহর বিধানকে ছেড়ে দেওয়া এটা একটা মারাত্মক একটা বড় ধরনের গুনাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। হে রাসূল, আপনি বলে দিন ওই দুইটাই, উভয়টাই ইসমুন কাবীরুন, বড় ধরনের গুনাহ, ওয়া মানাফিউ লিন-নাস, এবং মানুষের জন্য এটা নিষেধ। মানুষের জন্য এটা কি বলেন? নিষেধ। তাহলে কোরআন ও হাদিসের আলোকে এই দুইটা আয়াতের রেফারেন্সে আমরা জানতে পারলাম মদ পান করা এটা বৈধ না হারাম? সবাই বলেন বৈধ না হারাম? সামনে আরো আসতেছে এর আয়াতের ব্যাখ্যায়, আরো আয়াত আছে, সে আয়াতের ব্যাখ্যায় আসবে। ওয়া মানাফিউ লিন-নাস, আর মানুষের জন্য এই সমস্ত কাজ নিষেধ। মানুষের জন্য এই সমস্ত কাজ কি নিষেধ? ওয়া মানাফিউ, নিষেধ, লিন-নাস, মানুষের জন্য। কাদের জন্য? মানুষের জন্য। সেই মানুষটা ইমানদারও হতে পারে, বেঈমানও হতে পারে, নামাজ পড়ে সেও হতে পারে, নামাজ পড়ে না সেও হতে পারে, মুত্তাকিন হতে পারে, পরহেজগার হতে পারে, আবার মুত্তাকিনও নয়, পরহেজগারও নয়, অথচ দাবি করে সে মুসলমান। অথচ দাবি করে কি? সেও কিন্তু নেশার আড্ডায় মগ্ন রয়েছে, সেও কিন্তু জুয়ার আড্ডায় মগ্ন রয়েছে। এটা সূরা বাকারা 219 নং আয়াতে আল্লাহ তাআলা এটা বলেন। মদিনায় মুনাওয়ারায় যখন রাসূল গেলেন তখন মদিনার বাসীরা তারা এই মদ পান করতেছিল, সেই ব্যাপারে তারা জিজ্ঞাসা করতেছিল। এটা সুস্পষ্ট একটা আয়াত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 90 নং এবং 91 নং আয়াতের মাধ্যমে আরো স্পষ্ট করে দেন যে ইসলামে মদ, ইসলাম গ্রহণ যারা করেছে নবী আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে সাহাবায়ে আজমাইন, তাবিঈন, যখন তাদের কাছে মদের বাণীটা পৌঁছে গিয়েছে যে আজ থেকে মদ ইসলামে হারাম হয়ে গেল, সমস্ত মদিনাবাসীর গলি গলিতে এলান হয়ে গেল যে সমস্ত দোকানদারের মাঝে মদের বোতল বা বিভিন্ন কিছু পাওয়া যাবে তাদেরকে ইসলামী রাষ্ট্র পক্ষ থেকে, ইসলামের পক্ষ থেকে যে বিধানটা দেওয়া হয়েছে জরিমানা করা হবে এবং মদের দোকানগুলো ভেঙে দেওয়া হবে। আমরা জানি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলামের সবচেয়ে বৃহত্তম সাহসী পুরুষ সাহাবী ছিলেন। ইসলাম গ্রহণ করার আগে সেই অবস্থায় মদে বিভিন্ন জন আড্ডায় ছিল। যখন ইসলামের মদকে নিষেধ করা হইল, এই বাণীটা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে গেল। যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি মদিনার বাসীর প্রত্যেকটা অলি গলিতে গিয়ে সবার দ্বারে দ্বারে এই হুকুমটা রসুলের পক্ষ থেকে, যে আমার আল্লাহর পক্ষ থেকে আমার রসুলেরকে এই নির্দেশনা দেওয়া হয়েছে, সেই নির্দেশনা নিয়ে আমি রসুলের সাহাবী ওমর ফারুক তোমাদের ঘরে দ্বারে দ্বারে এসে এই হুকুমগুলো, বার্তাগুলো পৌঁছে দিতেছি। আজ থেকে কেউ যেন মদিনার মাঝে, মদিনার বুকে প্রকাশ্য দিবালকে অপ্রকাশ্যভাবে কেউ যেন মদের আড্ডায় লিপ্ত না থাকতে পারে এবং নতুন যারা জেনারেশন আসতেছে এই সমস্ত জেনারেশনদেরকে যেন ভুল পথে যেন না নিয়ে যেতে পারে, সতর্কবাণী দিয়ে। আর আজ এই সমস্ত মুসলিমবাদী যারা দাবি করি তারাই আজকে তাদের হাতের ইশারায়, তাদের মেমোরির ইশারায়, তাদের ক্ষমতার ইশারায় এই সোনার বাংলাদেশের সুন্দর মুসলিম কোমলমতি সামনে নতুন জেনারেশনদেরকে তাদেরকে ধ্বংস করতে হয় কিভাবে, এই জিনিসটা আমার আপনাদের মাঝে ঢুকে দিয়েছে। যদিও ইসলাম, আমাদের বাংলাদেশটা ইসলামের রাষ্ট্র না, তারপরে আমার আপনার মেমোরি কি বলে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আপনি যত বড় ক্ষমতাশীল হন না কেন, ক্ষমতার লোভে পড়ে, ক্ষমতার মসনদে পড়ে, ক্ষমতার অপব্যবহার করে মদ, নেশা, জুয়া, বিভিন্ন কিছু খারাপ কাজ কর্ম নিজেও করতেছে, আরো যে সমস্ত ধর্ম জাতি রয়েছে তাদেরকে সেই দিকে উদ্বুদ্ধ করতেছেন। কাল কিয়ামতের ময়দানে আপনার কি অবস্থা হবে একবার কি ভেবে দেখেছি আমরা? এই জন্য বলা হয়েছে কুল ফীহিমা
ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। হে রাসূল, আপনি বলে দিন মদ এবং জুয়া উভয়টাই হচ্ছে মারাত্মক বড় ধরনের গুনাহ, সুতরাং এটা মানুষের জন্য কল্যাণকর বয়ে নিয়ে আসতে পারে না। ওয়া মানাফিউ লিন-নাস, এটা মানুষের জন্য ভালাই নয়। এখানে রেখে দেন 1 নম্বর পয়েন্ট, যারা মদ জুয়া বিভিন্ন কিছু যেগুলোর মধ্যে কোনো প্রকার ক্ষতি নাই, শরীরের পুষ্টিকর খাবার নয়, শরীরের শারীরিক গঠনটা উন্নয়ন করে এমন কোন খাবার নয়, এইটা আমরা এই আয়াত দ্বারা পাইলাম। আরেকটা আয়াত আছে আল্লাহ তাআলা সূরা গাশিয়ার তে বলেন 5 থেকে 7 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন তুসকা মিন আইনিন আনিয়া, সেই দিন ফুটন্ত ঝর্ণা থেকে মানুষকে খাবার দেওয়া হবে। ফুটন্ত ঝর্ণার পানি মানুষকে খাবার দেওয়া হবে। কাদেরকে? যারা পাপিষ্ঠ হবে, যাদের বুকে ফয়সালা হয়ে যাবে, এরা আজ থেকে জাহান্নামে এদের শাস্তি শুরু হয়ে যাক, তাদেরকে দেওয়া হবে তুসকা মিন আইনিন আনিয়া, ঝর্ণার ফুটন্ত পানি তাদেরকে দেওয়া হবে। সাধারণ একটু আমরা বিবেককে নাড়া দিই, গরম পানি, কুসুম কুসুম গরম পানি ছাড়া একটু যদি পরিমাপে বেশি হয়, সেটা কি আমার জিহ্বা সহ্য করতে পারে? সবাই বলেন সহ্য করতে পারে? পারে না, কখনোই পারবে না। আর সেই জিনিসটা আল্লাহ পাক নির্দেশ দিবে ওই ঝর্ণাকে যে তুমি আজকে আমার নির্দেশনা অনুপাতে এমন ফুটন্ত পানি হবে, সামান্যতম ফুটন্ত পানি, যে পানিটা দুনিয়ার বুকে আমার বান্দা বান্দি, নাফরমানি বান্দা বান্দি যারা ছিল তারা সহ্য করতে পারে নাই, অনুরূপ পরিমাণ ওর চাইতে কম, এই পরিমাণ ফুটন্ত পানি তুমি আজকে দাও। সামান্য কম দিবি, সামান্য কম। সেই পানি আমরা সহ্য করতে পারবো? মানুষের জন্য যে সমস্ত খাবারের কোন প্রকার পুষ্টি নাই, উপকারিতা নাই, সেই সমস্ত খাবারের 1 নম্বর প্রমাণ আমরা পাইলাম সূরা বাকারা 219 নং আয়াতের লাস্টে, ওয়া মানাফিউ লিন-নাস, যে মানুষের জন্য এগুলো খাবার শরীরের গঠনমূলক নয়, পুষ্টিকরমূলক নয়, উন্নয়নমূলক নয়, সৌন্দর্যতামূলক নয়। 1 নম্বর। 2 নম্বর কথা বা প্রমাণ আমরা পাইলাম সূরা গাশিয়ার 5 থেকে 7 নং আয়াতে আল্লাহ বলেন তুসকা মিন আইনিন আনিয়া, সেই দিন তাদেরকে ফুটন্ত ঝর্ণার পানি থেকে তাদেরকে পান করানোর জন্য দেওয়া হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি, লাইসা লাহুম তুআমুন, সেই দিন তারা কোনো খাবার পাবে না, সেই দিন তারা কোনো খাবার পাবে না, ইল্লা মিন দারি, সেই দিন তারা পাবে শুধুমাত্র কাঁটাযুক্ত খাবার সেদিন পাবে। সেদিন কি যুক্ত? কাঁটাযুক্ত খাবার ছাড়া অন্য কোনো খাবার আপনার আমার সম্মুখে হবে না। সুতরাং আমরা যারা নেশায় মগ্ন রয়েছি, নেশায় মনে করতেছি যে এটাই আমার মনে হয় শেষ জীবন, আমার হাতে টাকা পয়সা অর্থ বিত্ত যা কিছু আছে সব কিছু মনে হয় এখনই আমার জীবন, এটাই শেষ, পরে একটা জীবন আছে না? কথা বলেন, পরে জীবন আছে? সেই জীবনের জন্য আমি আপনি কি করে যাচ্ছি? সেই জীবন আমার আপনার লং টাইম জীবন, ওই জীবনটা হবে আমার আপনার জন্য সফলময় যদি দুনিয়ার বুকে আমি আপনি কাজ করে যেতে পারি, ভালো কাজ করে যেতে পারি। আর যদি দুনিয়ার বুকে থেকে আল্লাহর নাফরমানি করে, আল্লাহ বিরুদ্ধে চারণ করে, আল্লাহর হুকুমকে অপেক্ষা করে, মানুষের সঙ্গে সৎসঙ্গে না থেকে অসৎ ব্যক্তিদের সঙ্গ থেকে তাদের কার্যকলাপ যদি নিজের ভিতরে লালন করে যায়, তাহলে সেই সমস্ত আদর্শ কাল কিয়ামতের ময়দানে সেই ব্যক্তিদের সঙ্গে আমার আপনার হাসর হবে। বলুন না? নাউযুবিল্লাহ। 2 নম্বর, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি, সেই দিন তারা কোনো খাবার পাবে না কাঁটাযুক্ত খাবার ছাড়া। মনে করেন, উদাহরণস্বরূপ আমরা ধরে নিতে পারি কোনো কলা জাতীয় বা কাঁঠাল বলেন, আম বলেন, যে কোনো ফল বলেন, যে কোনো খাবার বলেন, যে সমস্ত খাবারে বা ফলে খোসা রয়েছে, এই সমস্ত খাবার যদি খোসা ছাড়া আমরা খাই তাহলে কি স্বাদ পাবো ভালো? কথা বলেন সবাই? কলার চোষা সহ যদি কোনো ব্যক্তি খায় তাহলে কি কলা ছিলে খাওয়ার যে একটা তৃপ্তি বা শান্তি যেটা শরীরের জন্য ভালো হবে, এটা কি পাওয়া যাবে? পাওয়া যাবে না। কাঁঠাল যেমন মনে করেন কাঁঠাল পেকে গিয়েছে, এই কাঁঠালকে ভেঙে যদি তার ভিতর থেকে দাওয়াগুলো রসগুলো আলাদা করে না বাহির করে ওই অবস্থায় যদি আমরা খাওয়ার চেষ্টা করি তাহলে হবে?
খাওয়া কষ্টকর হবে না অকষ্টকর হবে? কষ্টকর হবে। দুনিয়াতে যদি এইগুলো সমস্ত জিনিস যদি কষ্টকর আমার আপনার জন্য সামান্যতম কষ্টকর হয়, তাহলে জাহান্নামে যখন আমরা ফয়সালা হয়ে যাবে যে এই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে খাবার দাও, এবং খাবার যে সমস্ত খাবারে কাঁটাযুক্ত রয়েছে এই খাবার ছাড়া তারা এই খাবারের অন্য কোনো খাবারের উপযোগী নয়। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে আরো পরিষ্কার করে দিচ্ছেন, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। লা ইউসমিনু, তাদের সেগুলো শরীরের জন্য পুষ্টিকর হবে না, সেগুলো তাদের শরীরের জন্য পুষ্টিকর হবে না। ওয়ালা ইউগনি মিন জু, ওয়ালা ইউগনি, এবং পরিপূর্ণ তৃপ্তি সহকারে হবে না, মিন জু, তারা যে ক্ষুধার্ত রয়েছে, ক্ষুধার্ত ব্যক্তিকে পরিপূর্ণভাবে খাবার না দিলে ক্ষুধার্ত রয়ে যায় যেরকম ভাবে, অনুরূপ ভাবে জাহান্নামী ব্যক্তিদেরকে কাঁটাযুক্ত খাবার দেওয়া ছাড়া অন্য কোনো খাবার তাদেরকে মিলবে না। সুতরাং তাদের ক্ষুধাও নিবারণ হবে না, তাদের পুষ্টিকর খাবার এটা হবে না। যে সমস্ত ব্যক্তি বা যে সমস্ত গোত্র, সম্প্রদায়, দল বা জাতি যাই বলি না কেন, ক্ষমতার লোভে, ক্ষমতায় বসে যারা আমরা অপব্যবহার করতেছি, মদ জুয়া বিভিন্ন কিছু করতেছি, কালকে আমাদের ময়দানে এই আয়াত আপনার বিরুদ্ধে দাঁড়াবে। সাবধান, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, মানুষকে পরিতৃপ্তি করতে পারে নাই, মানুষের পুষ্টিকর শরীরের জন্য এগুলো গঠনমূলক খাবার ছিল না। তুমি আর হাতে ক্ষমতা ছিল, তুমি বুঝতেছিলে, তারপরেও তুমি খেয়েছো, আরো তোমার সৈন্যবাহিনীদেরকে নিয়ে ওই সমাজটাকে কলুষিত করে দিয়েছো, ওই সমাজ, সুন্দর সমাজটাকে ধ্বংস করে দিয়েছো। আজ তোমার বাসস্থান হবে জাহান্নাম, তোমার খাবার হবে লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, তোমাদের জন্য এই খাবার কাঁটাযুক্ত খাবার ছাড়া আর কোনো খাবার হবে না। আমরা যারা এই সমস্ত নেশাযুক্তের সঙ্গে যারা জড়িত আছি, তা সেই সমস্ত ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আল্লাহ বলেছেন নিষেধ করছেন। আল্লাহ কে বলেছেন নিষেধ করতে? মদ জুয়া বিভিন্ন কিছু নেশাযুক্ত খারাপ কাজ কর্ম, এগুলো কে করতে নিষেধ করেছে বলেন সবাই? বিশেষত যেহেতু আয়াতে আসছে মদ, নেশা, এই আল খামরু আল মাইসির, আল খামরু আল মাইসির, এই দুইটার ব্যাখ্যা যদি পড়ি সময় শেষ হয়ে যাবে। আল খামরু এর ব্যাখ্যায় আসছে নেশাযুক্ত যত জিনিস আছে, নেশাযুক্ত যত জিনিস আছে, যেমন ধরেন বিড়ি, সিগারেট, এরপরে মদ, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল ইত্যাদি, যেগুলো মানুষের জন্য, শরীরের জন্য গঠনমূলক নয়, পুষ্টিকরমূলক নয়, মানুষের শরীরে ক্ষতি যোগায়। যেমন ধরেন বিড়ি বা সিগারেটের গায়ে কি লেখা থাকে? সবাই বলেন, যারা সিগারেট খায় বলেন, সত্য কথাটা তো বলবেন। বিড়ি বা সিগারেটের গায়ে কি লেখা থাকে? ধূমপান স্বাস্থ্যের জন্য, কোনো কোনো জায়গায় লেখা থাকে ধূমপান মৃত্যুর, ধূমপান এটা মৃত্যুর জন্য অপরিহার্য। তাহলে যে কোম্পানিটা এটা বানাইছে, সাপ্লাই দিতেছে, সেই কিন্তু আগে আপনাকে সতর্ক করে দিয়েছে, সে আপনাকে আগেই সতর্ক করে দিয়েছে। তারপরেও অসংখ্য লোক এই সমস্ত কাজের সঙ্গে জড়িত। তাহলে আদৌ কি তারা আমরা ভালো কাজ করতেছি? এগুলো আমাদের কি ভালো? আমাদের শরীরে মনে করেন যারা সেই বাল্যকাল থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যারা নেশার সঙ্গে জর্জরিত আছে, তারা বলেন তো, তারা একজন উপমা দেন আমাকে যে আমার শরীরটা বিড়ি বা সিগারেট বা মদ বা নেশা, ইয়াবা বা হিরোইন, ফেন্সিডিল ইত্যাদি এই সমস্ত নেশা করার কারণে আমার শরীরের গঠনটা, আমার পুষ্টিটা, আমার শরীরের জন্য উপকারিতা হয়েছে। কেউ বলতে পারবেন? বলতে পারবেন কেউ? কারণ আপনি বলতে পারবেন না। এই ডিক্লার কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। কোনো অপশক্তি যদি বলে সিগারেট খেলে কোনো সমস্যা নাই, মনে করবেন সে আপনাকে ধ্বংস করতেছে, আপনার নতুন যারা জেনারেশন রয়েছে ওই দলের সঙ্গে তাদেরকে সে ধ্বংস করে দিচ্ছে। আজকে আমাদের যুব সমাজ বিভিন্ন দিকে নেশায় আড্ডায় মগ্ন হয়ে গেছে। আমাদের কোমলমতি বাচ্চাদেরকে নেশার বোতল নিয়ে, সিগারেট নিয়ে, নেশা নিয়ে, গাঁজা নিয়ে, বিভিন্ন কিছু নিয়ে তারা নিজের বাবাকেও অপেক্ষা করে না, নিজের ভাইকেও অপেক্ষা করে না, নিজের এলাকার কোনো সম্মানী ব্যক্তিকে অপেক্ষা করে না। তারা ওই যে
নেশাগ্রস্ত হয়ে গিয়েছে, কারণ শুরু লগ্ন থেকে দেখে আসতেছে তার বাবা করতেছে নেশা, তার দাদা করতেছে নেশা, তার চাচা করতেছে নেশা, এবং এমনকি এমনও ফ্যামিলির মাঝে পাওয়া যায় তারা ভাই, দাদা, দাদি, ভাস্তে ইত্যাদি সবাই মিলে যৌথ মিলে এক প্লেটে এক জায়গায় হয়ে মদের আড্ডায় বসে গেছে। এই সমাজ থেকে, এই পরিবার থেকে কোন সন্তান ভালো হওয়ার সম্ভাবনা আছে? আছে? বলেন আছে? সম্ভাবনা নাই। তাহলে এগুলো কাজ আমাদের বর্জন করা দরকার না দরকার না? কার জন্য বর্জন করব? আল্লাহর জন্য। জাহান্নামের ওই কাঁটাযুক্ত খাবার যারা খাইতে পারবে তারা খান, যারা খাইতে পারবেন না সেই সমস্ত মুসল্লিদেরকে উদারত আহ্বান করতেছি আল্লাহর হস্তে, জাহান্নামের কাঁটাযুক্ত খাবার ছাড়া আমার কাছে আর কোনো খাবার আসবে না। এটা পসিবল নয় যে অন্য কোনো খাবার আমার কাছে ভাওয়া করে, মনে করেন হোস্টেলে বা মেসে যদি খাবার হয় বুয়াকে বা বিভিন্ন বাবুর্চিকে একটু টাকা অন্য সাইড ভাবে, যেটাকে ঘুষ বলে, এইভাবে দিলে খাবার দুনিয়াতে অন্য সিস্টেমে আমি প্রসেসিং করে নিতে পারি, কিন্তু ওই সময় কি আমি প্রসেসিং করে নিতে পারবো? কথা বলেন, সময় নিতে পারবো? নেওয়ার কোনো স্কোপ আছে, সুযোগ আছে? সুযোগ নেই। যেহেতু নেওয়ার কোনো সুযোগ নাই, তাহলে ওই সমস্ত কাজ আমাদেরকে বর্জন করা দরকার আছে না নাই? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা মুনাওয়ারায় গেলেন। যাওয়ার পর এমন তো অবস্থায় মাঝখানে আরো ঘটনা আছে, তো আরেকটি আয়াত দ্বারা আরো স্পষ্ট করে দেন যে একসঙ্গে জামাতবদ্ধ হয় যখন মানুষ নামাজ পড়ে, তো কিছু সংখ্যক সাহাবী নেশা করে এসে তখন নামাজের দণ্ডায়মান হয়ে যায়, ইমামতি করার জন্য দাঁড়িয়ে যায়। এর মাঝে কয়েকটি ভুল দেখা যায়। দেখা গেছে সূরা কেরাত কিগুলো পড়ে সে নিজেও বোঝে না, গরমিল করে দেয়। এই জন্য আল্লাহ তাআলা তৎক্ষণাৎ আয়াতে কারিমা অবতীর্ণ করলেন। সূরা নিসার 43 নং আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন তেনার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বার্তা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। হে ঈমানদারগণ, লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের আশেপাশে যেও না, ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো। কখন? সবাই কথা বলে, কখন? নেশা করা অবস্থায় নামাজে আসতে নিষেধ করিয়েছেন। কখন? নেশা করা অবস্থায় নামাজে আসতে নিষেধ করিয়েছেন। হাত্তা তা'লামু মা তাকুলুন, কেন? যতক্ষণ পর্যন্ত তুমি এটা না বুঝবে যে আমি নেশা করে কি অবস্থায়, আমি কাকে কোন ভাষায় বলতেছি, আমার ভাইকে আমি বিভিন্ন ভাষায় বোকাবাজি করতেছি, আমার স্ত্রীকে, আমার বিবিকে, আমার ছেলে মেয়েদেরকে, আমার আত্মীয় স্বজনদেরকে, আমার স্মৃতিশক্তি ওই অবস্থায় ঠিক নাই। এই অবস্থায় আল্লাহ বলছেন এই অবস্থায় তুমি নামাজে যেও না। এখানে কিন্তু এটা প্রমাণ নয় যেন তাহলে মদ পান করে পরে হয়তো ফ্রেশ হলে নামাজে যাওয়া দেবে, এমন নয়। মদ সর্ব অবস্থায় হারাম, আগের আয়াতের দ্বারা সর্ব অবস্থায় হারাম। পরের আয়াত যেটা আসছে এটা মদিনা মুনাওয়ারায় লোকজন তারা মদ পান করত, তখন এই হুকুমটা, মদের হুকুমটা আসে নাই এমন তো অবস্থায়, তখন এই হুকুম যখন আসলো তখন তারা একবারে বাদ দিয়ে দিল। হাত্তা তা'লামু মা তাকুলুন, যতক্ষণ পর্যন্ত তোমরা এটা না বুঝবে যে তোমরা কি কাজ করতেছো এবং কি বলতেছো। কারণ মদ পান করলে কি স্মৃতিশক্তি ঠিক থাকে না বিগড়ে যায়? সবাই বলেন, স্মৃতিশক্তি ঠিক থাকে না বিগড়ে যায়? বিগড়ে যায়। তাহলে ওই অবস্থায় নামাজ পড়ার নিয়ম নেই। এরপরে সূরা মাইদা 91 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতান, এই আগের আয়াতের অর্থের সাথে মিল, এটা মিসদাক, যে নিশ্চয় ইউরিদুশ শাইতান, ইউরিদু মানে ইচ্ছা, পরিকল্পনা, বাহানা বা সাজানো, পাইতারা যেটাই বলি না কেন, নিশ্চয় শয়তান ইচ্ছা করে বা শয়তানের প্রবঞ্চনা, পরিকল্পনা এমন হয় যে তোমাদেরকে পতিত করবে।
গ্রস্ত করবে, নিক্ষেপ করবে, দলবদ্ধ করবে বা সীমাবদ্ধ করবে, একত্রিত করবে। কার মাধ্যমে? বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, যে তোমরা যে পরস্পর রয়েছে, ভাই ভ্রাতৃত্ব বোঝায় যে একটা সম্পর্ক রয়েছে, এই সম্পর্কের মাঝে একটা শত্রুতা পয়দা করে দিবে। কিসের মাধ্যমে? ফিল খামরি, মদ পানের মাধ্যমে। কিসের মাধ্যমে? মদ পানের মাধ্যমে। ওয়াল মাইসির, এবং জুয়া খেলার মাধ্যমে। যারা মদ পান করে ওই ফ্যামিলির মাঝে, মনে করেন 5 ভাই, আমরা 5 ভাইয়ের মধ্যে 3 ভাই আমরা ফ্রেশ, মদ নেশা কোনো কিছুই আমরা ওগুলোর সাথে জড়িত নয়, কিন্তু 2 ভাই এমন আছে যারা অল টাইম সর্বসময় দিনে 5 ওয়াক্ত নামাজের 6 ওয়াক্তই তারা মদের সাথে, মদের আড্ডায় চেয়ারে বসে পরিবার সহ তার ছেলে মেয়ে নাতি নতুন সহ আড্ডায়, মদের আড্ডায় বসে থাকে। বলেন তো ওই 3 ভাই যারা নামাজ পড়ে, মুত্তাকিন পরহেজ, যারা মদ থেকে দূরে থাকে, তারা তাদেরকে ভালো জানবে না মন্দ জানবে? সবাই বলেন মন্দ জানবে, মন্দ জানবে। সেই কথায় আল্লাহ বলছেন যে যারা জুয়া খেলবে তাদেরকে, ওই সমস্ত পরিবারের ভালো যারা রয়েছে তারা কখনোই তাকে ভালো হিসেবে গ্রহণ করবে না, তারা তার সঙ্গে একটা শত্রুতা পয়দা হবে। তারা তাকে বলবে যে মদ পান করিও না, জুয়া খেলিও না, নেশা করিও না, ইত্যাদি খারাপ কাজ করিও না। তখন ওই সমস্ত ব্যক্তির কাছে এই সমস্ত কথাগুলো তিতা লাগবে, তখন তারা তাদের এগেনস্টে দাঁড়ানোর চেষ্টা করবে। তাদের সঙ্গে যে সম্পর্ক ছিল, সুসম্পর্ক ছিল, এই সুসম্পর্ক আর তখন তারা থাকবে না, তখন তাদের মাঝে সম্পর্ক হবে শত্রুতার সম্পর্ক। কিসের সম্পর্ক? শত্রুতার সম্পর্ক। এখন আসেন, জুয়া কাকে বলা হয়? এই আয়াতের মিসদাকে সংজ্ঞা বর্ণনা করা হয়েছে, ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ আনিস সালাহ। এই আয়াতের ব্যাখ্যায় সংজ্ঞা বর্ণনা করা হয়েছে। মুফাসসিরিনগণ তাফসীরে ইবনে কাসিরে আসছে যে জুয়া বলা হয় ওই সমস্ত কাজ, যে সমস্ত কাজের মাধ্যমে মানুষের বিবেক, বুদ্ধি, মস্তিষ্ক, মন মানসিকতা নামাজ ও আল্লাহর স্মরণ থেকে দূরে রাখে। আমার সাথে বলেন তো সবাই, জুয়া কাকে বলা হয়? ওই সমস্ত জিনিস বা কার্যকলাপ বা কাজকর্ম, কর্মকাণ্ড, যে সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে আল্লাহর স্মরণ থেকে মানুষকে দূরে রাখে, নামাজ থেকে মানুষকে দূরে রাখে। তাহলে বর্তমান সমাজে আমরা যারা জুয়া বিভিন্ন প্রকার রয়েছে, রানিং জুয়া রয়েছে, এরপরে স্পেশাল ভাবে রাষ্ট্রীয় পক্ষ থেকে জুয়া একটা রয়েছে, রাষ্ট্র কিছুই ব্যবস্থা নিচ্ছে না। দেখা যাচ্ছে এখানে জুয়া চলতেছে, প্রকাশ করতে পারে না। প্রশাসন থেকে শুরু করে নিয়ে এই জুয়াকে দমন করা দরকার ছিল, আজ প্রশাসন তাদেরকে গাইডলাইন করতেছে, আর প্রশাসনের উপরে যারা উচ্চতর কর্মকর্তা রয়েছে তারা এই জুয়াকে প্রমোট করতেছে, তারা বিভিন্ন দেশ থেকে টাকা কামাইতেছে। তাহলে আমার আপনার কোমলমতি বাচ্চারা ওই জায়গায় যাচ্ছে, টাকা পয়সা লেনদেন ওখানে করতেছে, জুয়ায় আড্ডায় মগ্ন হয়ে যাচ্ছে, তারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। বাবার সঙ্গে ছেলের কোনো সম্পর্ক থাকতেছে না। বাবা যদি টাকা দিতে না চায়, সেই সমস্ত বাবার ঘাড়ে, কানে, মাথায়, গলায় পিস্তল, চাকু, বিভিন্ন কিছু থেকে তার থেকে টাকা আদায় করতেছে। আমরা কি এগুলো জানি না? বলেন সবাই, জানি কি জানি না? আমাদের যুব সমাজকে আজকে ধ্বংস করে দিচ্ছে এই দুইটা বস্তু। এই দুইটা বস্তু থেকে যখন আমরা নিজেরা বাহির হয়ে আসতে পারবো, আমরা যখন নিজেরা এই সমস্ত পাপাচার থেকে, এই দুইটি পাপাচার থেকে নিজেরা বাহির হয়ে আসতে পারবো, বিশ্বাস করা যায়, অবশ্যই বিশ্বাস করা যায়, আমাদের নতুন প্রজন্ম যারা আসবে, ইয়ং জেনারেশন যারা হবে, তারা সামনের দিনগুলো মদ, নেশা, জুয়ার আশেপাশে যাবে না। যদি আমরা চেষ্টা করি আমার পরিবারকে, আমি মদ পান করতেছিলাম, আজ থেকে বাদ দিলাম, আমি করব না, আমি ছেড়ে দিলাম, এগুলো সব কিছু আমি আল্লাহর রাস্তায় বাদ দিয়ে দিলাম, আর সে যদি বাদ দিয়ে পরিপূর্ণভাবে তওবা করে ফিরে আসে, আল্লাহ ক্ষমা করে দিতে পারে না পারে না? বলেন, পারে না পারে না? 93 ও 94 নং আয়াতে আল্লাহ তাআলা মুসলমানদের মাঝে এই কথাগুলো উল্লেখ করে দিয়েছেন। যারা প্রথম যুগে মদ পান করেছে, মনে করেন কোনো ব্যক্তি, এখানকার কোনো ব্যক্তি মদের সঙ্গে জড়িত ছিল, সেই ব্যক্তি
তার ভুল এক সময় বুঝতে পারিয়েছে যে না, আমি তো অনেক পাপাচার কাজ করেছি, মদ আর কোনোদিন পান করবো না, আমি আজ থেকে মদকে বিসর্জন দিলাম, মাইনাস করে দিলাম, বর্জন করে দিলাম। আল্লাহ যতদিন আমাকে তুমি হায়াতে তয়্যিবা দান করবে ততদিন মদ কি জিনিস এটা আমি স্পর্শই করব না। এইরকম যদি তওবা করে ইখলাসের সহিত আল্লাহর দরবারে ক্ষমা চায়, ওই 93 নং আয়াতে সূরা মাইদার বলা হয়েছে ওই সমস্ত ঈমানদার যারা তাদের ভুলটা বুঝতে পারবে, ভুল বুঝতে পারার পর তারা যখন আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে, আল্লাহ তাদের জীবনের অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আর অন্য জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন তুমি তোমার ভুল, তোমার গুনাহের কথা যে কোনো এক সময়, যে কোনো এক ধাক্কায় তুমি অনুভব করতে পেরেছো, আর ওই ধাক্কার কারণে তোমার মনের ভিতর চেঞ্জ এসে গেছে, তাহলে তুমি তোমার মালিকের কাছে, আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও। আমি তোমার জীবনের ওই কর্মকাণ্ডের অতীতের সমস্ত গুনাহের কথা স্মরণ করো, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ কি ভাষায় দিয়ে বলবে? তাহলে দ্বিতীয় নাম্বার চক্র এটাকার শয়তানের চক্র, মদ, নেশা, জুয়ায়। জুয়া, রানিং জুয়া কেমন? মনে করেন এই যে আমাদের খেলা চলতেছে বা অনেক সময় খেলাধুলা চলে, আমরা বিভিন্ন জন বিভিন্নভাবে জুয়া বাজি ধরে, যেটাকে এক কথায় সমস্ত বাজি ধরা এটা হারাম বা গুনাহের কাজ, কবিরার গুনাহ। ফীহিমা ইসমু ওয়া কাবীরু, ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। এই আয়াতের মেসেজটাকে এটা বলে যে সমস্ত জুয়া বাজি এটা হারাম, গুনাহে কবিরা গুনাহ, এটা মানুষের জন্য কল্যাণকর নয়। দেখেন ক্রিকেট খেলা হচ্ছে বা ফুটবল খেলা হচ্ছে, মনে করেন ক্রিকেট খেলা হচ্ছে, কোনো টিম যদি মনে করে দল, বিভিন্ন দল একজন একতা নিয়ে থাকে, তো দেখা গেছে একজন বলল যে এই কয়েকটা ম্যাচ হয়েছে, 4 ওভার হয়েছে বা 5 ওভার হয়েছে, এই ওভার এখন শেষের দিকে, যদি এখন শেষ হয় এই ওভারে যদি ছক্কা দিতে পারে 5টা বা 4টা, তাহলে এত টাকা আমি পেমেন্ট করব, বা এই ম্যাচের জন্য আমি বাজি ধরলাম। এটা হারাম। এটা কি বলে? এইগুলো হারাম। এরপরে আমরা মোবাইলে যে সমস্ত ভাইয়েরা, যুবক ভাইয়েরা, যে সমস্ত ভাইয়েরা, যুবক ভাইয়েরা আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি আল্লাহর রাস্তে, ওয়াল খামরু ওয়াল মাইসির, ওয়াল খামরু ওয়াল মাইসির সূরা মাইদার 90 থেকে 91 নং, 93 নং, 94 নং আয়াতে আল্লাহ ব্যাখ্যা বিশ্লেষণ করে আলোকপাত করেছেন। এরপর সূরা বাকারা 219 নং আয়াতে এই জুয়া খেলা বলেন, মদ, নেশাগ্রস্ত করা বলেন, এই সমস্ত কথা আলোচনা পরিপূর্ণভাবে করে দিয়েছেন। আমরা যুবক সমাজ যারা রয়েছে, যুবক ভাইদেরকে অনুরোধ করে বলতেছি এই সমস্ত কাজ করিয়েন না। মোবাইলে গেম চলে, কিসের মাধ্যমে? মোবাইলের মাধ্যমে গেম চলে, সেটা আবার বাসার মাধ্যমে, আবার অনেকে আছে যে অনলাইনের মাধ্যমে গেম চলে। মোবাইলের মাধ্যমে প্রকাশ্যে দেখা গেছে এটা চলমান জুয়া, চলমান জুয়া যে রানিং চলতেছে, দেখা গেছে খেলা চলতেছে, এই সময় আমি হুট করে এখানে তাদের খেলার অবস্থা বুঝে আমি এখানে একটা পেমেন্ট করলাম। এই যে চলমান একটা জুয়া, এই চলমান জুয়া, যেই জুয়ায় আপনি বলেন না কেন, মোবাইলে যেটা ক্যাসিনো বলা হয়, এই সমস্ত ক্যাসিনো বলেন, আরও যা কিছু জুয়া রয়েছে, সমস্ত খেলায় বা সমস্ত জুয়ায় হারাম। লুডো খেলতেছেন, লুডো খেলে টাকা মনে করেন এক পার্টি জিতলো, 2 দল হয়ে আরসি, 7 ইত্যাদি বিভিন্ন কিছু আপনারা যেটাকে বাজি ধরা হয়, এটা কিন্তু হারাম। তাহলে দ্বিতীয় নাম্বার ওয়াল খামরু ওয়াল মাইসির, দ্বিতীয় নাম্বার এর তাফসীর মোটামুটি হলো। তৃতীয় নাম্বার ওয়াল আনসাবু, তৃতীয় নাম্বার হচ্ছে যে উপাসনালয়, আল্লাহ বাদে অন্য কোনো প্রতিমার নামে যারা যে সমস্ত এখনো কিছু রয়েছে মাজারে বাবার নামে, বিভিন্ন লোকদের নামে তাদের পশুগুলোকে কুরবানি করে আল্লাহ বাদ দিয়ে। বলেন তো আল্লাহ বাদ দিয়ে অন্য কোনো জাতির জন্য, অন্য কোনো সম্প্রদায়, অন্য কোনো আলেম, অন্য কোনো মুহাদ্দিস, অন্য কোনো ব্যক্তির জন্য পূজা করা বা সেই পূজাকে অপেক্ষা করে কোনো পশুকে কুরবানি করা বা জবে করা বৈধ আছে? বৈধ নাই।
জবে করতে হবে কার নামে? আল্লাহর নামে। লাম ইয়াযকুরিসমাল্লাহ, এক নম্বর হতে হবে যে আল্লাহর নামে জবে করতে হবে, অন্য কোনো প্রাণী বা অন্য কোনো বস্তুর নামে জবে করা যাবে না। আমার বাসায় অনেক বালা মুসিবত রয়েছে, আমি মান্যত করলাম যে আমার বাসায় থেকে যদি বালা মুসিবত চলে যায়, আমি যে কেবলার মুরিদ ওই কেবলাতে আমি আমার পরিবার থেকে বকরি বা ছাগল বা ইত্যাদি মান্যত করলাম, এই সমস্ত জিনিস ওখানে দিব। এগুলো করা বৈধ আছে? বলেন বৈধ আছে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বৈধতা নাই যে চাইতে হবে আল্লাহর কাছে, ফিরতে হবে কার কাছে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যা কিছু চাওয়ার, যা কিছু পাওয়ার, যা কিছু দেনেওয়ালা, যা কিছু রক্ষা করনেওয়ালা, যা কিছু ক্ষতি করনেওয়ালা কে করবে? এই যে মুষলধারে বৃষ্টি হইতেছে চট্টগ্রামের অবস্থা দেখে, এই জায়গায় কোনো অপশক্তি পারবে সেই মুষলধারে বৃষ্টিকে ফিরাইতে? বলেন পারবে? ক্ষমতা আছে? নাই। তাহলে বোঝা গেল মানুষের ক্ষমতার বাহিরে এগুলো। এই ক্ষমতার মালিক কে? আমরা চিরস্থায়ী এখানে থাকার জন্য আসি নাই। সুতরাং যারা 8 বাজে 1:08, আরো কথা রয়েছে পরবর্তীতে বলবো ইনশাআল্লাহ যদি সময় হয়। তো যে কথা বলতেছিলাম, যুব সমাজকে আমরা যারা নেশা করি, জুয়া খেলি, বিভিন্ন কাজকর্ম করি, এই সমস্ত পাপাচার নিজেও করবো না, অন্যকেও করতে দিব না, পারবো না ইনশাআল্লাহ। আমরা এই এলাকার যারা প্রভাবশালী